যারা ব্যবসায়ী বন্ধুগণ, বন্ধুগণ, সাধারণ মানুষকে আমি আপনাদের সারা ভারত আলুর সহায়ক মূল্য কেজি প্রতি 14 টাকা ঘোষণা করা, রাজ্য সরকারকে ভিন রাজ্যে আলু রপ্তানির ব্যবস্থা করা, প্রকৃত কৃষককে হিমঘরে আলু সংরক্ষণে বন্ড দেওয়া সুনিশ্চিত করার দাবি সহ এসআইআর এর নামে প্রকৃত কোনো ভোটারের নাম বাদ না দেওয়ার দাবিতে শনিবার উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল সারা ভারত কৃষক সভা। কোচবিহার জেলায় খাগড়াবাড়ি চৌপতি, ঘুঘুমারি চৌপতি এবং চ্যাংরাবান্ধা হাইরোড এলাকায় মিছিল পথ অবরোধ সামিল হন সারা ভারত কৃষক সভা। এদিন বেলা 1:45 থেকে প্রায় 20 মিনিট হয় এই পথ অবরোধ। কোচবিহার 2 নং ব্লকের খাগড়াবাড়ি চৌপতি এলাকায় এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন কোচবিহার জেলার গণ আন্দোলনের নেতা অনন্ত রায়, শ্রমিক আন্দোলনের বসিয়ার নেতা তারিণী রায়, কৃষক নেতা পূর্ণেশ্বর অধিকারী এবং অন্যান্য নেতা কর্মীরা। পরিবহন যারা চালাচ্ছেন সমস্ত বন্ধুগণকে এই এলাকার ব্যবসায়ী সারা ভারত কৃষক সভা আমরা আমাদের গোটা রাজ্যে আজকে আলু চাষিদের যে সর্বনাশা অবস্থা, আলুর উৎপাদনও ভালো হয়েছে এবং আলু আজকে 5 টাকা 6 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা হিমঘরের সংখ্যা গোটা রাজ্যে অর্ধেকের মতো আলু হয়তো হিমঘরে সংরক্ষণ হবে। বাকি আলু যদি বিক্রি না হয় এবং রাসায়নিক সারের যা দাম, কালোবাজারি, কৃষক বাঁচবে না। অর্থনৈতিক দিক থেকে তো এমনি কৃষক পঙ্গু হয়ে পড়েছে। 14 টাকা কেজি দরে সরকারকে আলু কেনার দায়িত্ব নিতে হবে। সরকার ঘোষণা করেছে 9.5 টাকা কিলো দরে আলু কিনবেন, তাতে কৃষকের আসল টাকাও ঘরে উঠবে না। আলুর মূল্য কেজি প্রতি 14 টাকা করতে হবে। প্রত্যেকে যেন বন্ড পায়, কৃষকরা আলু যেন হিমঘরে রাখার সুযোগ পায় এবং সামগ্রিকভাবে কৃষক তার উৎপাদিত ফসলের জন্য দাম পায়। এটাই হচ্ছে আজকে আমাদের পথ অবরোধের মূল হচ্ছে দাবি। কোথায় কোথায় পথ অবরোধ করছে? আজকে আমাদের জেলাতে আমরা 3টা জায়গায় করছি। খাগড়াবাড়িতে হচ্ছে, ঘুঘুমারি চৌপতিতে হচ্ছে, আর একটা হচ্ছে চাংড়াবান্ধা, মেকলিগঞ্জ, হলদিবাড়ি ওই এলাকায়। দাবি পূরণ না হলে কি করবে? এর থেকে আরো কঠিন আন্দোলন হবে। প্রয়োজনে আমরা ধর্মঘটে দিয়ে পরিবহন যারা চালাচ্ছেন সমস্ত বন্ধুগণকে এই এলাকার ব্যবসায়ী বন্ধুগণকে যারা ব্যবসায়ী বন্ধুগণ, বন্ধুগণ, সাধারণ মানুষকে আমি আপনাদের ধূপগুড়ি জলঢাকা সেতু সংলগ্ন এলাকায় এশিয়ান হাইওয়েতে 48 অবরোধ করে বিক্ষোভ দেখায় সারা ভারত কৃষক সভা। ধূপগুড়ি এবং ময়নাগুড়ি ব্লকের কর্মী সমর্থকরা প্রায় 1 ঘন্টা ধরে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলে। এর ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক করা হয়। কৃষক সমাজ আমাদের আন্দোলন আমাদের সারা ভারত কৃষক সভার ফালাকাটা থানা কমিটি কর্মসূচির জেরে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় ফালাকাটা আলিপুরদুয়ার সড়কে যান চলাচল। সংগঠন সূত্রে খবর, এই দিন ফালাকাটা কৃষক বাজার মোড় থেকে একটি মিছিল বেরিয়ে কৃষক বাজার এলাকা পরিক্রমা করে। পরে ফের কৃষক বাজার মোড়ে ফিরে এসে ফালাকাটা আলিপুরদুয়ার সড়ক অবরোধে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। আলু ব্যবস্থা করেন সরকার, তাহলে আলু চাষিরা বাড়বে এবং সঙ্গে সেটা যদি আমাদের ব্যবস্থা করা হয় তাহলে আলু চাষিরা বাড়বেন। গোটা উত্তরবঙ্গ জুড়েই সারা ভারত কৃষক সভার ডাকে বর্তমান সময়ে যে আলু দাম, 3 কেজি আলু খুচরা বিক্রি হচ্ছে 20 টাকা। আমাদের দাবি, আলু উৎপাদন করতে গিয়ে যা খরচ হচ্ছে তাতে 14 টাকা কেজি দরে যদি আলুর দাম পাওয়া না যায় তাহলে কৃষকরা একেবারে হাতে মারা যাবে। 14 টাকা
কেজি ধরে আলুর দাম দিতে হবে এবং এবছর যে আলুর উৎপাদন হয়েছে আমাদের কাছে যা খবর আছে, আমাদের এই জেলার হিমঘরগুলোতে বা উত্তরবঙ্গের হিমঘরগুলোতে যা আলু রাখার ক্ষমতা তার দ্বিগুণ আলু উৎপাদন হয়েছে। সেই আলু যাতে ঠিকমতো কৃষকরা রাখতে পারে এবং আলুর প্যাকেট রাখার ক্ষেত্রে যে বর্ধিত একটা চার্জ তারা নিতে চাচ্ছে সেইটা যাতে তারা বাতিল করে। এই সময়কালে কৃষকদের যে কৃষি ঋণ দেওয়া আছে সেই কৃষি ঋণ যাতে মুকুব হয়। কেন্দ্রীয় সরকার এই সময়কালে বীজ বিল 2025 লাগু করেছে, যেটা আরও কৃষকদের সর্বনাশ ডেকে আনবে। এই কয়েকটা দাবির ভিত্তিতে আজকে গোটা উত্তরবঙ্গ জুড়ে এই কর্মসূচি, আমাদের জেলাতেও এই কর্মসূচি হচ্ছে। আমরা 1000 টাকার নিচে আলু ব্যয় না করে আলু উৎপাদন করা সম্ভব নয়। সেই জায়গায় দাঁড়িয়ে